রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আপনাদেরকে এমন একটা দিব্য দর্শন করিয়ে দেব। দেখুন, ময়ূরের পেখম তুলে নৃত্য করার দিব্য দর্শন সরাসরি আপনারা দর্শন করুন। আর দেখুন এই স্থানে কত ময়ূর, হ্যাঁ, লেজ ঝুলে রয়েছে এবং তারা পেখম তুলে নৃত্য করছে। কি অদ্ভুত, তাই না? আসলে বৃন্দাবনের প্রকৃতি এমন অদ্ভুত, এবং সেখানে বিচরণকারী সমস্ত পশু পক্ষীবৃন্দ তারাও এক অদ্ভুত, তাদের সৌন্দর্য কেনই বা হবে না বলুন? সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বিচরণ ভূমি এই শ্রীধাম বৃন্দাবন, এই গোলকধাম। দেখুন, এটি সাক্ষাৎ গোলকের দৃশ্য, হ্যাঁ কি না? একবার ভাবুন তো, এই যে মেঠো পথ, এই যে ব্রজের পথ, এই পথ ধরে কৃষ্ণ তার সখারা কি চলেননি? কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর দেখুন কি দিব্যতা! একটু আগে পেখম তুলেছিল এই ময়ূরটি, আর পেখম তুললে তাদের সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পায়। এই দৃশ্য দেখতে দেখতে আমি এই মেঠো পথ ধরে চলে এসেছি অনেকটা পথ। দেখুন, এটি হচ্ছে ব্রজের রাস্তা। এখানে রয়েছে এই অশ্বত্থ বৃক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ। তো সেই দিব্য ভূমিতে যেন দিব্য দর্শন হচ্ছে। এরূপ ময়ূর এভাবে হেঁটে যাওয়ার দৃশ্য দেখতে কেমন লাগে একবার চিন্তা করুন। অবশ্যই এরকম দৃশ্য দেখলে আপনার মনে হবে যেন ভগবান শ্রীকৃষ্ণ এই মুহূর্তে প্রকট লীলায় রয়েছেন। যেন কৃষ্ণকে দেখে সেই ময়ূরগুলো ছুটে চলেছে, কৃষ্ণকে দেখে এই ময়ূরগুলো পেখম তুলছে, নৃত্য করছে। তো বৃন্দাবনের এরূপ অপেক্ষিত দৃশ্য দর্শন করতে গেলে আপনাকে আসতে হবে বৃন্দাবনের প্রকৃতির মাঝে। আপনি সেই সেই যে ব্রজরাজ বাঁকে বিহারী যাকে বলা হয়, সেই বাঁকে বিহারীকে অনুভব করতে গেলে বা তাকে দর্শন করতে গেলে আপনাদেরকে ব্রজের প্রকৃতির মাঝে আসতে হবে। তবেই আপনারা সেই বাঁকে বিহারীকে দর্শন করতে পারবেন, ব্রজকে অনুভব করতে পারবেন। তো দেখুন, ব্রজের সৌন্দর্য বড়ই অদ্ভুত। যেখানেই যাবেন না কেন, ব্রজের যে অপ্রাকৃত দৃশ্য, এই সকল বৃক্ষাদি, তার উপরে দেখুন পাখির বাসা, কি অপরূপ। আর ব্রজবাসীদের একটা জিনিস সব থেকে আমার ভালো লাগে, দেখুন এইরূপ ঘর, ব্রজে এরূপ ঘর বানায়। কেন বানায়? এর ভিতরে এই গোমাতাদের যে সমস্ত খাদ্য খাবার রয়েছে, দেখুন এই যে ভুসি, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই হচ্ছে গমের ভুসি। এই ভুসিগুলো গোমাতাদের খাদ্য, তারা এগুলোকে সংরক্ষণ করে, গোপালন করে। ব্রজের সব থেকে বড় জিনিস, ব্রজের যে মানুষগুলো রয়েছে না, ব্রজবাসী, তাদের এত অর্থবৃত্ত প্রভু দিয়েছে, কিন্তু তাদের ভিতরে প্রভু অহংকার জিনিসটা দেননি। আর অহংকার নেই বলেই আজকে তারা কৃষ্ণকে পেয়েছে, ভগবানকে পেয়েছে। তাদের মনোবৃত্তি এখনও সেই গোপালনের ভিতরে রয়ে গেছে। অর্থাৎ ব্রজবাসীরা কত সরল সহজ, কত কত মধুর তাদের ব্যবহার। আপনারা যদি কখনো ব্রজে আসেন আর ব্রজবাসীদের ঘরে যদি কখনো মাদকরি করতে যান, তবে এই আনন্দ আপনারা লাভ করতে পারেন। দেখুন, আমি এই পাশ দিয়ে হাঁটছি আর ও পাশ দিয়ে উনি হেঁটে যাচ্ছে। তো সূর্যটা ওইদিকে পড়েছে, ওই জন্য ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে ময়ূরের লেজটা কত লম্বা। তো এরূপ দৃশ্য এই নির্জন পরিবেশের মাঝে আপনাদের কেমন লাগছে বলুন? একবার চিন্তা করুন। আপনি এখন এই মুহূর্তে মানসিকভাবে একবার চিন্তা করুন যে এরূপ একটি যমুনার ধারা, এটি কিন্তু একটি যমুনার একটি শাখা, মিনি শাখা। যদিও এখানে দেখুন সংস্কার চলছে, আমাদের ব্রজে কিন্তু যমুনার সংস্কার চলছে। আর দেখুন এক সাইড দিয়ে কতগুলো ময়ূরের বাচ্চারা হেঁটে যাচ্ছে। লাইটটা ওই দিক দিয়ে পড়ছে, ওই জন্য ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা একটু কষ্ট করে দেখতে পাবেন। রিয়া ঘোষ লিখেছেন রাধে রাধে। সকলে আপনারা যারা
এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে ব্রজের এই দিব্য দর্শনগুলো, অপ্রাকৃত দৃশ্যগুলো তুলে ধরার জন্য। কেননা আমার এই বিল্ডিং এই সমস্তগুলো খুব বেশি ভালো লাগে না, আমার ভালো লাগে এই ব্রজের প্রকৃতি। আর আর যার যেটা ভালো লাগে সে তো সেটাই দেখাবে, তাই না? তো আমার মতন যদি আপনারও এই ব্রজের প্রকৃতিকে ভালো লাগে, ব্রজের এরূপ এরূপ প্রাকৃতিক ন্যাচারাল বলা হয় ইংরেজিতে যাকে, সেই ন্যাচারাল দৃশ্য আপনাদের কেমন লাগে দেখুন। ব্রজে বালকরা সাইকেল চালিয়ে যাচ্ছে। তো আমার এই যে দৃশ্য, এখানে একটা পুল রয়েছে, এই সব দৃশ্য আমার মনটাকে বহুগুণ আকর্ষিত করে। ময়ূরের পেখম তুলে নৃত্য করার দৃশ্য, ব্রজবাসীদের সরলতা, বৃন্দাবনের অপ্রাকৃত ভূমিতে যে গোচারণ, এই সকল দৃশ্যই দেখতে বারবার ছুটে আসি গ্রামের দিকে, ব্রজের গাঁয়ের দিকে। দেখুন ব্রজবাসীরা কি করছে, তারা ক্ষেত খামার করে থাকে। দেখুন এই যে ব্রজবাসী, এনাদের এক একজনের হয়তো অনেক অনেক বিঘা জমি রয়েছে, আর এখানকার জমির দাম অনেক বেশি, কিন্তু তথাপি তারা দেখুন গোপালন করার জন্য কি করছে, এই যে ঘাস প্রস্তুত করছে গো সেবার জন্য। তো এই হচ্ছে ব্রজবাসীদের কর্মকাণ্ড, তারা এরূপ সরল জীবনযাপন করে। আর তাই তো প্রভু এই ব্রজবাসীদেরকে এতই ভালোবাসে, এতই তাদের সঙ্গে, ব্রজবাসীদের সঙ্গে কৃষ্ণের এতই প্রীতি। তো যাই হোক, আপনারা আজকে ব্রজের প্রকৃতি দর্শন করলেন। ব্রজের এখন গম কাটার পালা চলছে, অর্থাৎ সবাই গম কাটছে, আর এই জন্য ট্র্যাক্টর দিয়ে পুনরায় চাষ করা হচ্ছে। আপনারা সেই দৃশ্য এই মুহূর্তে সরাসরি দর্শন করছেন। ব্রজের এই অপ্রাকৃত দৃশ্য যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন। আর আমি লাইভটি দীর্ঘায়িত করব না, রোজ বৃন্দাবন ধাম দর্শন করতে ডেইলি ধাম দর্শন পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই অধমের সঙ্গে থাকবেন। আর যারা ব্রজে আসতে চান, এরূপ অপ্রাকৃত দৃশ্য দর্শন করতে চান, তারা অবশ্যই dailyধামদর্শন.com-এর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সকলকে জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম।